জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহ নিচস্থ অথবা শত্রু ঘরে অবস্থান করে তাহলে শনির সাড়ে সাথী অথবা শনির ঢাইয়াতে অনেক কিছু বিপদের সম্মুখীন হতে হয়। ব্যবসা, কর্মক্ষেত্র অথবা পরিবারে অযথা অশান্তিও চলতে লক্ষ্য করা গিয়ে থাকে। অনেক সময়তে মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়ে শনির সাড়ে সাথী অথবা শনির ঢাইয়া চলাকালীন। আজকে যে বিশেষ উপায় আমি এখানে বলবো বা উল্লেখ করব, সেই উপায়গুলিকে যদি টানা 11টি মঙ্গলবার যদি সঠিক উপায়তে পালন করা যায় তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে শনির সাড়ে সাথী অথবা শনির ঢাইয়াতে যে কষ্ট পাওয়া যাচ্ছিল বা যে কষ্ট পাওয়া যাচ্ছে তার থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে। 11টি দাগবিহীন পান পাতা নেওয়ার পরে সেই পান পাতাগুলিকে জলে ধুয়ে তার ওপরে রাম কথাটিকে লিখতে হবে প্রতিটি পান পাতাতে লাল চন্দন দিয়ে, এবং সেই পান পাতাগুলিকে একটি লাল মলি সুতো দিয়ে একটা মালা তৈরি করে সিন্দুর হনুমান অর্থাৎ সিঁদুর মাখানো হনুমানজির মূর্তিতে সেই মালাকে পরাতে হবে এবং অন্ততপক্ষে সেই সময় একটি বার হনুমান চালিসা পাঠ করতে হবে হনুমানজির সামনে। নিজের মনের কষ্ট সেই সময়তে ব্যক্ত করতে হবে এবং এই কাজটি টানা 11টি মঙ্গলবার নিত্যকর্ম শুরু করবার আগে করতে হবে। অতি অবশ্যই দেখবে শনির সাড়ে সাথী অথবা ঢাইয়া চলাকালীন যে কষ্ট ভোগ করতে হচ্ছিল বা হচ্ছে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। এবং এই কাজটি করবার আগে অন্ততপক্ষে 108 বার শ্রীরাম জপ করাটা উচিত হবে। অন্ততপক্ষে কিন্তু 108 বার প্রতি মঙ্গলবারই এই কাজটি করবার আগে এই জপটা করে নেওয়া উচিত হবে।